আসসালামু আলাইকুম। তো আমাদের ভোকাবুলারি আজকে সম্ভবত 19 পার্ট মনে হয়। তো দেখি আর কি। তো ডেকোরাম ডেকোরাম মানে হচ্ছে আপনার শালীনতা, ভদ্রতা, এগুলো আর কি। ফর্মাল মিটিং, পার্লামেন্ট, তারপর হচ্ছে কোর্টরুম, এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক ইভেন্টস, এগুলো হচ্ছে এখানে আপনার ডেকোরাম ব্যবহার করতে পারেন, অর্থাৎ একদম সে সেজে গুজে এসেছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন যদি সংসদের মধ্যে বিরোধী দলে চিৎকার করে তখন কিন্তু ডেকোরাম নষ্ট হয়ে যায়, তাই না? বা একটা ধরেন আপনার ক্লাসে যে অভদ্র ছেলে চিৎকার, তো সেটা হচ্ছে ডেকোরাম, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে আপনার শ্রদ্ধা। ডিফারেন্স মানে কি? শ্রদ্ধা, এটা হচ্ছে আপনার সম্মান প্রদর্শন, এটাকে বলা হয় ডিফারেন্স, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার কর্তৃত্বের সাথে বিনয় বিনয় আর কি, এটা মানে কাউকে কারো প্রতি সম্মান জানিয়ে তাকে আর কি বলে তোমার মতামতই ঠিক, এরকম বলা, সেটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে দুটো খুব ভদ্র মানুষের মধ্যে এরকম যখন ডিসকাশন হয়, সেটা হচ্ছে তার ডিফারেন্স দেখায়, DEFERENC, ঠিক আছে, ডিফারেন্স বা শ্রদ্ধা দেখানো। আর ডেলিনিয়েট মানে হচ্ছে স্পষ্টভাবে ব্যাখ্যা করা, ঠিক আছে, সীমা নির্ধারণ করা অথবা ব্যাখ্যা করা। তো আপনার হচ্ছে কোশ্চেনে কিন্তু আমরা প্রায় পাইতাম হচ্ছে আপনার এটা ব্যাপারটাকে ডেলিনিয়েট দিস টপিক এরকম বলতে পারবো। DELINEATE, ডেলিনিয়েট মানে হচ্ছে আপনার স্পষ্টভাবে ব্যাখ্যা করা, ঠিক আছে। আর ডিয়ার ট্রাইব, তো ডিয়া নামের মেয়েগুলো একটু গালিগালাজ করে আর কি, এই জন্য হচ্ছে আপনার তীব্র আলোচনা, সমালোচনামূলক অথবা রাগান্বিত বক্তৃতা অথবা তীব্র আক্রমণাত্মক ভাষণ, সেটাকে বলা হয় ডিয়ার ট্রাইব, ঠিক আছে। লঞ্চ এ ডিয়ার ট্রাইব। তো ডিকোটমি বলতে বোঝায় যে হচ্ছে আপনার এরকম দুই দিকে আর কি, দুই বিপরীত অংশে ভাগ আর কি, এরকম একটা দ্বৈত বিভাজন, যেটা ফিলোসফিতে পলিটিক্সে ব্যবহার করা হয়। ডিকোটমি আর কি, দুইটা ভাগে ভাগ হয়ে দেওয়া, যেমন আওয়ামী লীগ আর বিএনপি ছিল, এখন হচ্ছে আপনারা বিএনপি আর হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে, জামাত হয়ে গেছে। আর ডিফিডেন্স ডিফিডেন্স মানে হচ্ছে আপনার আত্মবিশ্বাসের অভাব অথবা সংকোচ, লাজুকতা, এটা হচ্ছে আপনার ডিফিডেন্স, ঠিক আছে। যেমন হচ্ছে যারা ইন্ট্রোভার্ট তারা হচ্ছে একটু কি ডিফিডেন্স তাদের থাকে আর কি, ঠিক আছে। ইন্ট্রোভার্টদের ডিফিডেন্স থাকে, ডিফিডেন্স। ডিফিউজ মানে আমরা জানতাম হচ্ছে ছড়িয়ে পড়ে, এটা একটা অর্থ হচ্ছে এরকম অনেক বড় যেটা, বা অনেক একদম শব্দবহুল যেটা আর কি, সেটা হচ্ছে ডিফিউজ। একটা ডিফিউজ একটা সে প্রপোজাল দিল আর কি, এটা হচ্ছে শব্দবহুল আর কি, ডিফিউজ। ডিগ্রেশন ডিগ্রেশন মানে হচ্ছে মূল প্রসঙ্গ থেকে সরে যাওয়া, ঠিক আছে, মূল প্রসঙ্গ থেকে সরে, এটা হচ্ছে আপনার ডিগ্রেশন। যেমন ট্রাম্প যেমন হচ্ছে তার এই যে এফস্টাইন ফাইলের কথাবার্তা থেকে এগুলো নিয়ে কথা উঠলে সে সরে যায়, প্রসঙ্গটা বাদ দেয়, এটা হচ্ছে প্রসঙ্গ থেকে সরে যায়, এটা হচ্ছে ডিগ্রেশন। সে ট্রাম্প কী করে? ডিগ্রেশন করে। আর ডার্জ মানে হচ্ছে শোকগীতি, যেমন হচ্ছে খামেনি বললো, এখন হচ্ছে সবাই তার জন্য একটা গান গাচ্ছে শোকগীতি আর কি, সেটা ডার্জ হয় যেমন আর কি, ডার্জ। আর ডিসঅ্যাবিউজ মানে হচ্ছে ভুল ধারণা দূর করা, সত্যটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। তো আপনার ওই যে অ্যাবিউজ মানে হচ্ছে মানে ভুল বোঝানো বা হচ্ছে কারো অপব্যবহার করা, তো ডিসঅ্যাবিউজ হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ ভুল ধারণা দূর করে দেওয়া বা সত্যটা বুঝিয়ে বলা, ঠিক আছে। জার্নালিস্ট এরকম তারা হচ্ছে তাদের ডিসঅ্যাবিউজ করা দরকার, ভুল ধারণা সবার দূর করা দরকার, কিন্তু ডিসঅ্যাবিউজ। তারপর হচ্ছে ডিসকর্ডেন্ট ডিসকর্ডেন্ট হচ্ছে আপনার এরকম অসামঞ্জস্যপূর্ণ, তারপর হচ্ছে বেসুরো বিরোধপূর্ণ, এটা হচ্ছে কর্ডিয়াল ছিল, কর্ডিয়াল, তো কর্ডিয়াল থেকে মনে করেন ডিসকর্ডেন্ট, অর্থাৎ এখানে হচ্ছে বেসুরো বিরোধপূর্ণ, সেটা হচ্ছে আপনার ডিসকর্ডেন্ট। তারপর হচ্ছে ডিসক্রিপেন্সি, এটা হচ্ছে আপনার দেখেন PA আছে কিন্তু, ঠিক আছে, PE নাই কিন্তু PA আছে। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে অমিল অথবা হচ্ছে পার্থক্য, যে আই ফাউন্ড সাম ডিসক্রিপেন্সি ইন ইস ওয়ার্কস, এরকম বলতে পারেন। তারপর হচ্ছে ডিসইনজেনিয়াস, এটা কি ডিসইনজেনিয়াস? তো ইঞ্জেনিয়াস মানে তো হচ্ছে আপনার ভালো, মেধাবী, এরকম আর কি। আর হচ্ছে ডিসইনজেনিয়াস মানে তার অপোজিট, তাহলে এই জন্য অসৎ অথবা ভান করা বা সৎ না হওয়া, এটা হচ্ছে আপনার ডিসইনজেনিয়াস। সাউন্ডেড ডিসইনজেনিয়াস, ডিসইনজেনিয়াস, ইঞ্জিনিয়াস, ঠিক আছে। আর ডিসপ্যারেট এটা হচ্ছে আপনার ওই যে সম্পূর্ণ ভিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ, এটা হচ্ছে ডিসপ্যারেট। আর একটা আছে যে ডেসপারেট, ওটা হচ্ছে DESPERAT, সেটা কিন্তু আলাদা, ওটা হচ্ছে আপনার একদম ইয়ে হয়ে যায়, উঠে পড়ে লাগা আর কি, এটা হচ্ছে ডিসপারেট, DISPARAT, এটা মানে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ। আর ডিসেম্বল মানে হচ্ছে সত্য গোপন করা, ডিসেম্বল মানে কি? সত্য গোপন করা, নিজের আসল অনুভূতির লুকানো, এটাকে বলা হয় হচ্ছে ডিসেম্বল। যেমন হচ্ছে আপনার কারা ডিসেম্বল করে, যে হচ্ছে আপনার ওই যে খামেনি বললো, ইরানিরা কিন্তু সবার আগে বললো যে এটা নিউজটা ঠিক নয়, পরে কিন্তু এটা ডিসেম্বল করছে, নিউজটাকে লুকাইছে, ডিসেম্বল, ঠিক আছে, ডিসেম্বল। তারপর হচ্ছে আপনার এদিকে আর আছে ডিসলিউশন মানে হচ্ছে আপনার ব্রেকআপ অথবা এন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কোনো কিছু যখন ভেঙে যায় আর কি, তখন আমরা বলতে পারি, যেমন আমাদের সংসদ ভেঙে গেছে শেখ হাসিনা পালানোর পরে, এটা হচ্ছে ডিসলিউশন, DISSOLUTION। ডিসলিউশন মানে হচ্ছে সংসদ ভেঙে যাওয়া আর কি। আর ডিস্টেন্ট, এটা আগে বলছিলাম আমরা, ডিস্টেন্ট মানে হচ্ছে আপনার ফুলে ওঠা, প্রসারিত হওয়া। ডিস্টেন্ট এক্সটেন্ট দুটো কিন্তু একই, ডিস্টেন্ট এক্সটেন্ট। আর ডিস্টিল মানে হচ্ছে আপনার ওইরকম সারাংশ বের করা অথবা নির্যাস বের করা বা বিশুদ্ধ করা আর কি, যেটা আর কি ডিস্টিল ওয়াটার পিউরিফাই যেটা করা আর কি, ডিস্টিলড ওয়াটার।
আর ডাইভেস্ট মানে হচ্ছে আপনার এরকম বঞ্চিত করা বা হচ্ছে আপনার ক্ষমতা কেড়ে নেওয়া, সেটা হচ্ছে কি ডাইভেস্ট। যেমন হচ্ছে ট্রাম্প এখন যা করতেছে, আমাদের উচিত তাকে এরকম পাওয়ার থেকে সরা দেওয়া, তাকে এরকম ডাইভেস্ট করতে হবে, তাকে কী করতে হবে, ডাইভেস্ট করতে হবে, বঞ্চিত করতে হবে। আর ডগম্যাটিক বলতে বোঝা যায় যে গোড়া একগুঁয়ে, যেটা আর কি ওই যে আপনার অর্থোডক্স, যেটা আর কি ডগম্যাটিক, অর্থাৎ একটা যে ডগমা মতবাদ সেটা নিয়ে এসে পড়ে থাকে, এটা হচ্ছে ডগম্যাটিক, এটা হচ্ছে গোড়া একগুঁয়ে। তোমার ইবুলিয়েন্ট, ওই যে বুলটা কি মানে অনেক উত্তেজিত থাকে, অনেক উচ্ছ্বসিত থাকে, উদ্দীপ্ত থাকে, এই জন্য হচ্ছে ইবুলিয়েন্ট হচ্ছে আপনার মনে করেন ইনথুসিয়াস্টিক বা হচ্ছে আপনার চিয়ারফুল, এরা হচ্ছে ইবুলিয়েন্ট। তোমার ইফিক্যাসি হচ্ছে আপনার এফিসিয়েন্সির মতোই আর কি, কার্যকারিতা, ফলপ্রসূতা, এটা হচ্ছে ইফিক্যাসি। আর এফ্রন্টারি, ধরেন কাউকে কনফ্রন্ট করা মানে তার সামনে কিছু বলা আর কি, সমালোচনা করা, এই জন্য হচ্ছে কি সামনে যায় তার সমালোচনা করা বা বেয়াদবি করা, নির্লজ্জ দুঃসাহস, এটা হচ্ছে আপনার এফ্রন্টারি। এটা কি এফ্রন্টারি। আর ইলিসিট হচ্ছে আপনার বের করে আনা, কোনো কিছুকে আপনার হচ্ছে বের করে আনা বা প্রতিক্রিয়া সৃষ্টি করা, সেটা হতে পারে ডিসকাশনের সাহায্যে বা সমালোচনা করে। যেমন হচ্ছে জার্নালিস্টরা কী করলো, একটা ক্লেভার কোশ্চেন করে সত্যটা বের করে আনলো। যেমন হচ্ছে শেখ হাসিনাকে যেমন কোশ্চেন করা হয়েছিল যে হচ্ছে কারা রাজাকারদের কোটা দিবে না ইয়েদেরকে মেধাবীদের কোটা দিবে, এটা হচ্ছে বলছিল। তো সেখান থেকে কিন্তু ওই কোশ্চেন থেকে কিন্তু সত্যিটা সে বের করে আনছে, এখান থেকে কিন্তু সরকার পতন হয়ে গেল। তাহলে এটা কি ইলিসিট মানে কি আপনার হচ্ছে প্রতিক্রিয়া বের করে আনা বা হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি করা। আর এনারভেট অর্থাৎ নার্ভটাকে দুর্বল করে দিচ্ছে, যেটা এই জন্য বলছে এনারভেট, অর্থাৎ হচ্ছে দুর্বল করে দেওয়া, শক্তিহীন করা। আর এনজেন্ডার হচ্ছে আপনার সৃষ্টি করা বা জন্ম, এনজেন্ডার মানে কি সৃষ্টি করা বা হচ্ছে জন্ম দেওয়া। তো ইকুয়ানিমিটি হচ্ছে আপনার মানসিক স্থিরতা, ধৈর্য আর শান্ত মেজাজ। ইকুয়ানিমিটি কি আপনার হচ্ছে মানসিক স্থিরতা, ধৈর্য আর শান্ত মেজাজ, এটা হচ্ছে ইকুয়ানিমিটি। আর ইরুডাইট অর্থ হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ বা বিদ্যান। ইরুডাইট মানে কি পাণ্ডিত্যপূর্ণ বা বিদ্যান। তো এগুলোই ছিল আজকের মতো, ধন্যবাদ।